সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আপনি কি ডালিম পছন্দ করেন? এই লালচে রসালো ফলটির মধ্যে শুধু স্বাদই নয়, আছে এক চমকপ্রদ কৃষি কাহিনী। চলুন আজকে দেখে আসি আমেরিকার একটি বিশাল ডালিম খামার, যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ফলন হয় তা আমরা জানবো ধাপে ধাপে। প্রথমে আমরা যাব একটি ডালিম খামারে, যেটা রয়েছে আমেরিকার একটি সুবিশাল বাগান, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। শুরুতেই জমি তৈরি করা হয় চাষের জন্য। পরিকল্পনা অনুযায়ী দূরত্ব রেখে খোঁড়া হয় গর্ত, তারপর সেখানে লাগানো হয় ডালিমের ছোট ছোট চারা। মাটির কোলে যেন একটি নতুন প্রাণের সঞ্চার হয়। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি ডালিমের চারা রোপণ করা হয় স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে। এখানে আসলে হাতের কোনো স্পর্শই হয় না। একটি স্বয়ংক্রিয় মেশিন মাটি খুঁড়ে গর্ত করতে থাকে এবং সেখানেই পরবর্তীতে প্রত্যেকটি ডালিমের চারা রোপণ করা হবে। প্রত্যেকটি গর্তের দূরত্ব অনুযায়ী ডালিমের চারাগুলো রোপণ করা হয়, তাও মেশিনের সাহায্যে। প্রায় 1 মাস পর চারা ধীরে ধীরে ঝোপের মতো রূপ নেয় এবং তখন শুরু হয় ডালপালা ছাঁটাই। ছাঁটাই গাছের ভারসাম্য রাখে এবং ফলন বাড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি গাছ ছাঁটাই করা হয় মানুষের হাতের মাধ্যমে, যেন গাছের কোনো ক্ষতি না হয়। সুদক্ষ শ্রমিক দ্বারা এই কাজটা করা হয়। এ সময় পোকামাকড় ঠেকাতে গাছে প্রয়োজনীয় কীটনাশক এবং রাসায়নিক পদার্থ যোগ করা হয়। একটি ডালিম গাছ ফল ধরার জন্য প্রায় 3 থেকে 4 বছর সময় নেয়। এই দীর্ঘ সময় ধরে চলে পরিচর্যা, নিয়মিত পানি দেওয়া এবং ছাঁটাই এবং রোদ বৃষ্টির সহ্য ক্ষমতা তৈরি করা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে প্রতিটি গাছে পানি দেওয়া হচ্ছে। সময় পার হতে একদিন গাছে দেখা যায় প্রথম ফুল, এরপর আসে কাঁচা ফল, ধীরে ধীরে লালচে রঙে পেকে ওঠে ডালিম। এই দৃশ্য যেন প্রকৃতির এক অলৌকিকতা। আর কত সুন্দর করে সাজানো এই ডালিম খামার, আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমকপ্রদভাবে সাজানো হয়েছে এবং ডালিম গাছে এসে গেছে সেই ফলগুলো এখন কাঁচা অবস্থা রয়েছে। এগুলো ধীরে ধীরে লালচে বর্ণ ধারণ করবে। কত সুন্দর ফল, ডালিম রসালো লালচে রঙের এই ফল দেখেই যেন মুখে জল এসে যায়। ডালিমের খোসা খুবই নরম, তাই ফল সংগ্রহের সময় অত্যন্ত সতর্ক থাকতে হয়। শ্রমিকেরা নিজ হাতে হাতে এই ডালিমগুলো সংগ্রহ করে। অত্যন্ত সুদক্ষ শ্রমিক দ্বারা নিজ হাতে সুনিপুণভাবে এই ডালিমগুলো সংগ্রহ করে। একটি ফলও যেন ভেঙে না যায় বা ক্ষতি না হয়, কারণ ডালিমের খোসাগুলো খুবই নরম। এই সংগ্রহ করা ফলগুলোকে ট্রাকে করে পাঠানো হয় কারখানায়। সেখানে শুরু হয় পরবর্তী ধাপ, প্রক্রিয়াজাতকরণ। তার আগে এখানে প্রত্যেকটি ডালিম মানুষের শ্রমিকদের হাতের দ্বারা গাছ থেকে ছিঁড়া হয়। গাছ থেকে ডালিমগুলো নিয়ে এগুলো আস্তে আস্তে ট্রাকে নেওয়া হয় এবং সেখান থেকে এগুলো প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানায় পাঠানো হয়। শ্রমিকেরা তাদের সুনিপুণ হাতের সাহায্যে প্রত্যেকটি ডালিম গাছ থেকে তুলেন, যেন কোনো ডালিমের খোসাতে বা ভিতরে কোনো দাগ বা ক্ষতি না হয়। এবং এই ডালিম খামারে কাজ করেন নারী পুরুষ উভয় শ্রমিকেরা। এবং ডালিম গাছে বেশি লম্বা না হওয়ার কারণে এটি নিচ থেকে মাটিতে দাঁড়িয়ে পারা যায়। এবার ডালিমগুলোকে প্রক্রিয়াজাত করার জন্য ট্রাকে নেওয়া হলো। এখান থেকে ডালিমগুলোকে নেওয়া হবে কারখানায়। প্রত্যেকটি ডালিম এরকম রক্তিম বর্ণ ধারণ করেছে, যেন দেখেই প্রকৃতির
এক অলৌকিকতা মাথায় এসে যায় এবং চোখ জুড়িয়ে যায়। ডালিমগুলোকে ট্রেতে করে রাখা হলো এবং এগুলোকে এখন কারখানা নেওয়া হচ্ছে এবং এখানে ডালিমগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। ধুলো, মাটি কিংবা পোকামাকড় বা কোনো অমিশ্রণ থাকলে তা পুরোপুরি ধুয়ে ফলটিকে প্রস্তুত করা হয় প্যাকেজিং বা জুস তৈরি করার জন্য। এরপর ডালিমের বীজ আলাদা করা হয় এবং চেপে বের করা হয় রস, সেটা আসবে পরবর্তী ধাপে। ডালিমগুলোকে একেবারে সুন্দরভাবে পরিষ্কার করা হয় যেন কোনো পোকামাকড় বা ধুলোবালি অথবা কোনো অমিশ্রণ থাকলে সেটা এখান থেকে পরিষ্কার হয়ে যায় এবং একেবারে পরিষ্কার ডালিমগুলোকে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করা হয়। এবং এই ডালিম কারখানার প্রত্যেকটি কাজই করা হয় স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে। এখানে কোনো মানুষের হাতের ছোঁয়া নেই। ডালিমগুলোকে ধোয়ার পরে এগুলোকে খুবই সুন্দরভাবে আবার শুকিয়ে নেয় স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে। এর পরবর্তী ধাপ হচ্ছে ডালিমটি প্যাকেজিং করা হয় যাতে ডালিমটি একেবারে পরিশুদ্ধ এবং বিশুদ্ধ অবস্থায় থাকে এবং পুষ্টি গুণাগুণ অক্ষত থাকে। তাই একেবারে সুন্দর করে পরিষ্কারভাবে ধুয়ে সেগুলোকে শুকিয়ে প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত করা হয়। এরপরে শুরু হয় ডালিমের খোসা ছাড়ানো এবং বীজ আলাদা করা। সেখান থেকে ডালিমের যে রস আছে সেটাকে বের করে হবে এবং এটাকে বের করে বোতলজাত করার জন্য এই করা হয়। ডালিমের রস চেপে বের করে এটাকে ফিল্টারিং করা হয় যেন প্রতিটি ফোঁটায় থাকে বিশুদ্ধতা, পরিশুদ্ধতা, পুষ্টি এবং স্বাদ, যাতে কোনো গুণাগুণই এখান থেকে না যায়। এবং এই ডালিমের বিশুদ্ধ রসটিকে আবার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাচাই করা হয় এটা কতটুকু বিশুদ্ধ রয়েছে এবং এটাতে কোনো ক্ষতিকর উপাদান রয়েছে কিনা। তারপরে শুরু হবে এই ডালিমের বোতলজাতকরণ প্রক্রিয়া। মান নিয়ন্ত্রণ নিশ্চিত করে প্রতিটি বোতলে যেন রাখা হয় সেরা জুসটি, সেটাই নিশ্চিত করে কর্তৃপক্ষ। এই পুরো প্রক্রিয়ায় জড়িয়ে রয়েছে মাটি, প্রকৃতি ও মানুষের নীরব শ্রম, নীরব অক্লান্ত পরিশ্রম। এক ফোঁটা রসে আছে কৃষকের ঘাম, প্রকৃতির আশীর্বাদ আর ভালোবাসার ছোঁয়া। আপনার কাছে কেমন লেগেছে এই ডালিম চাষ ও প্রক্রিয়াকরণের ভ্রমণ? আপনি কি এমন খামারে প্রতিদিন যেতে চান? মন্তব্যে জানাতে ভুলবেন না। একটি কমেন্ট করুন, ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।